আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবার অফিস শেষ করে আমরা বের হয়ে পড়েছি। কারণ একটাই, আবারও একটা ছোট্ট পার্টি হবে। আমরা মাঝে মাঝেই এমন ছোট ছোট পার্টি দিয়ে থাকি। আর সত্যি বলতে এগুলোর মজাই আলাদা। শুধু খাওয়া দাওয়া না, সবাই একসাথে বসে গল্প করার সুযোগও হয়ে যায়। তো অফিস থেকে বের হয়েই আমরা এখন দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। সবাই একে একে চলে আসছে, গাড়িটাও চলে এসেছে। চলেন উঠে পড়ি। আজকের গন্তব্য হলো ঢাকা মিষ্টিমুখ রেস্টুরেন্ট। দেখি আজকের আড্ডা আর খাওয়া দাওয়া কেমন হয়। তো অবশেষে আমরা রওনা হয়ে গেলাম। রাস্তা দিয়ে যেতে যেতে চারপাশের ভিউটা সত্যি অনেক সুন্দর লাগছে। অফিসের ব্যস্ততা শেষ করে এমন একটা সময়ে বের হলে মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। তো আমরা রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। আমি একটু আগেই চলে এসেছি, তাই ভাবলাম একটু ফুটওভার ব্রিজে একটু দাঁড়িয়ে থাকি। হালকা ঠান্ডা বাতাস বইছে, আকাশটাও মেঘলা, দেখতে অনেক ভালো লাগছে। তবে মনে হচ্ছে আর একটু পরে হয়তো মুষলধারে বৃষ্টি নামতে পারে। অফিস শেষে এমন ঠান্ডা বাতাসে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকলে সত্যি শরীর মন দুটোই অনেক শান্ত হয়ে যায়। তো কিছুক্ষণ পর সবাই একে একে চলে আসলো। এবার চলেন রেস্টুরেন্টের ভিতরে যাই। ভিতরে ঢুকিয়ে দেখি আমাদের দুইজন কলিগ আগে থেকেই বসে আছেন। তাদের সাথে হাই হেলো করে আবারও বসে পড়লাম। এরপর আস্তে আস্তে বাকি সবাই চলে এলো। সবাই একসাথে হওয়ার পর শুরু হলো আড্ডা। আমরা মোট 10 জন, তাই একটা টেবিলে সবাই বসা সম্ভব না। দুইটা টেবিল একসাথে লাগিয়ে নিলাম, কারণ আমরা সবাই একসাথে বসেই খেতে পছন্দ করি। তখন গল্পের মজাটাও অনেক বেশি হয়। এক একজন এক এক জায়গায় কাজ করার অভিজ্ঞতা শেয়ার করছিল। কেউ মজার ঘটনা বলছে, কেউ পুরনো স্মৃতির কথা মনে করিয়ে দিচ্ছে, আবার কেউ জীবনের কষ্টের কথাগুলোও শেয়ার করছে। সত্যি বলতে এমন আড্ডা থেকে অনেক কিছু শেখারও থাকে। শুধু হাসি ঠাট্টা না, অনেক বাস্তব অভিজ্ঞতাও জানা যায়। এর মধ্যে আমাদের খাবারের অর্ডারটাও দিয়ে দেওয়া হলো। আজকের মেনুতে আছে চাপ, নান রুটি আর কোল্ড ড্রিঙ্কস। খাবার আসতে একটু সময় লাগছে, তাই আড্ডাও জমে উঠেছে। সবাই হাসছে, গল্প করছে। অফিসের চাপের মধ্যে সারাদিন কাজ করার পর সবাইকে আজকে অনেক ভালো লাগছে। আজকের এই ট্রিটটা দিচ্ছেন আমাদের তন্ময় স্যার। উনি নতুন একটা ফোন কিনেছেন। আমাদের এখানে একটা ছোট্ট নিয়ম আছে, কেউ নতুন কিছু কিনলে সে উপলক্ষে ট্রিট দিতে হবে। আসল উদ্দেশ্য হলো সবাইকে একসাথে নিয়ে একটু সময় কাটানো, গল্প করা আর খাওয়া দাওয়া করা। সত্যি বলতে এই ছোট ছোট মুহূর্তগুলোই পরে অনেক বড় স্মৃতি হয়ে থাকে। অবশেষে আমাদের খাবার চলে এলো। একে একে চাপ, নান রুটি, সালাদ এবং কোল্ড ড্রিঙ্ক চলে এলো। সবাই খাওয়া দাওয়া শুরু করে দিল। আমরা যেহেতু প্যাকেজিং কিউসি টিম, তাই ভালো মন্দ খুঁজে বের করা আমাদের অভ্যাস। খাবারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। কেউ বলছে অনেক ভালো হয়েছে, কেউ বলছে আরেকটু ভালো হতে পারতো। আমার কাছে অবশ্য মোটামুটি ভালোই লেগেছে। একেবারে খারাপও না, আবার যে অসাধারণ সেটাও বলা যাবে না। এর মাঝেই একটা মজার ঘটনা ঘটলো। আমাদের নান রুটি শেষ হয়ে গেল। আমরা বারবার ওয়েটারকে ডাকছি, কিন্তু রেস্টুরেন্টে অনেক ভিড় থাকার কারণে তারা একটু দেরি করে দিচ্ছিল। ততক্ষণে আমরা আবার গল্পে মেতে উঠলাম। অবশেষে অনেকক্ষণ পর গরম গরম নান রুটি নিয়ে ওয়েটার এলো। আর সত্যি বলতে এবার খেতে অনেক বেশি ভালো লাগছিল। আগে যেটা এসেছিল সেটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই তেমন মজা পাইনি। কিন্তু গরম নান রুটির সাথে চাপ খাওয়ার স্বাদই আলাদা। তখন সবাই বলছিল হ্যাঁ, এবার ঠিক আছে। কেউ বেশি সালাদ খাচ্ছে বা কেউ বেশি চাপ খাচ্ছে। সবাই নিজের মতো করে খাবার উপভোগ করছে। হাসি, আড্ডা আর খাওয়া দাওয়া সব মিলে দারুণ একটা সন্ধ্যা কাটলো। খাওয়া শেষ করে আমার সবচেয়ে পছন্দের জিনিসটা নিলাম। সেটা হলো খাবার শেষে যে মশলাটা দেয়, এটা আমার অনেক ফেভারিট। এক মুঠো নিয়ে আরাম করে খেলাম, সাথে কোল্ড ড্রিঙ্কসও শেষ করলাম। এরপর সবাই হাত মুখ ধুয়ে আবার কিছুক্ষণ গল্প করলাম। তারপর একে অপরের কাছ থেকে বিদায় নিয়ে যার যার গন্তব্যে রওনা দিলাম। তো এই ছিল আজকের ছোট্ট অফিস পার্টির পুরো গল্প। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর সামনে আবার যখন অফিসের নতুন কোনো ট্রিট হবে, কিংবা হয়তো আমাকে এই ট্রিটটা দিতে হবে, সেই ভিডিওটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।